ইরান যুদ্ধ বন্ধে সেনেটে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব রিপাবলিকানদের বিরোধিতায় আবারও ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা এই প্রস্তাবটি 52-47 ভোটে পাশ হয়নি। এটা নিয়ে সেনেটে চতুর্থবারের মতো প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতার প্রস্তাব ব্যর্থ হলো। ডেমোক্র্যাটদের এই পদক্ষেপকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেছেন রিপাবলিকানরা। আগামী সপ্তাহগুলোতে একই ধরনের ভোটাভুটি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে ডেমোক্র্যাটদের চতুর্থ প্রচেষ্টাটিও রিপাবলিকানদের বিরোধিতায় ফেঁসে গেছে। রিপাবলিকানদের মধ্যে কেবল সেনেটর রেন্ড পল প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে জন ফেটারম্যান দলীয় অবস্থানের বিপরীতে গিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ফলে 47-52 ব্যবধান ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এর আগে প্রস্তাবটির ওপর বিতর্কে অংশ নিয়ে সেনেট ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের তীব্র সমালোচনা করেন। সেনেটর অ্যাডাম শিফ অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি নেননি এবং এ বিষয়ে কোনো উন্মুক্ত শুনানিও হয়নি। তিনি বলেন, ইরান যুদ্ধ এখন চোরাবালিতে পরিণত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা কৌশল নেই। তিনি আরো উল্লেখ করেন, এই সংঘাতের ফলে জ্বালানি তেল ও নিত্যপণ্যের আকাশচুম্বী দাম সাধারণ মানুষকে ভয়াবহ দুর্ভোগে ফেলেছে। সেনেটর টিম কেন বলেন, যারা কূটনীতিকে অসম্ভব করে তোলে তারাই যুদ্ধকে অনিবার্য করে তোলে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফাভাবে সরে আসাকে এই যুদ্ধের মূল কারণ হিসেবে দায়ী করেন তিনি। সেনেটর ক্রিস মার্ফি ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ভুল পদক্ষেপ আখ্যায়িত করে দাবি করেন, এই যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। এই যুদ্ধের ফলে বরং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, বিশ্ব অর্থনীতি ধসে পড়ছে এবং মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। সেনেটে প্রস্তাবটি ব্যর্থ হওয়ার পর সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় ইরান যুদ্ধে প্রশ্নাতীতভাবে সমর্থন দেওয়ায় রিপাবলিকানদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন ডেমোক্রেটিক সেনেটররা। তবে রিপাবলিকানরা পাল্টা অভিযোগ করেন, ডেমোক্রেটরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইরানকে সাহায্য করছেন। চলতি মাসের শেষ দিকে ইরান যুদ্ধের 60 দিন পূর্ণ হতে যাওয়ায় আইনি পরীক্ষার মুখে পড়তে পারে ট্রাম্প প্রশাসন। 1973 সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া এই সময়সীমার পর যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হবে। তবে জিওপির সেনেটর জশ হাউলি আশা প্রকাশ করেন, এই সময়সীমার মধ্যেই চলমান সংঘাত শেষ হবে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।